ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার জন্য তথ্য মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ও দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই অনুরোধ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের অপরাধে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন। সরকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে দলীয় লেজুর বৃত্তির সুযোগ নেই। এটি দিন কায়েমের আন্দোলন, রুকুনদের মর্যাদা আল্লাহর শপথের উপর প্রতিষ্ঠিত। আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ মুমিনের জন্য ফরজ। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান ফেসবুকে জামায়াত শিবিরের সমালোচনা করে বলেছেন, মিথ্যা ও প্রোপাগান্ডায় তারা আওয়ামী লীগের চেয়ে উন্নত। অতীতে তার আক্রান্ত হওয়ার ছবি জামায়াত শিবিরের কর্মীরা ফেসবুকে নেতিবাচকভাবে প্রচার করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গেঞ্জি পরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যা দুর্গত এলাকায় যান। তিনি পানিবন্দী মানুষের খোঁজ নেন, ত্রাণ ও নগদ সহায়তা দেন। তিনি জলবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানের জন্য দেশপ্রেমিক সরকারের অভাবকে দায়ী করেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবির করায় তাকে সংগঠনে নেওয়া হয়নি। তিনি জুলাই আন্দোলনের পাইনিয়র হিসেবে গণ অধিকার পরিষদকে সরিয়ে নতুন নেতৃত্বকে হাইলাইট করার সমালোচনা করেন। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম পাবনার পথসভায় বলেছেন, পাবনায় জুলাই আন্দোলনের হতাহতদের বিচার নিয়ে প্রহসন হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবু সাইদ খানকে বিএনপি নেতারা আশ্রয় দিচ্ছেন। বিএনপি যদি জালিমদের আশ্রয়দাতা হয়ে ওঠে তাহলে অবস্থা ভয়াবহ হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচিতে বলেছেন, 2014-18 সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। ভোটের আগেই ভোট চুরি হয়েছিল, কিন্তু 2024 সালেও বিএনপি ভোট চুরি করেছে। তা হয়েছে ভোটের ফল প্রকাশের পর দিনের আলোতে। তরুণ প্রজন্মের বিপক্ষে সংস্কার সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ইরানের গুপ্ত হত্যার হুমকির মুখে রয়েছেন। তার উপর হামলা হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে। ট্রাম্প বলেছেন, তাকে হত্যা করা হলে ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিশ্বকাপে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে অপটার সুপার কম্পিউটার। 25,000 সিমুলেশন চালিয়ে দেখা গেছে নির্ধারিত 90 মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 57.1%, এর জয়ের সম্ভাবনা 18.7% এবং ড্র হওয়ার সম্ভাবনা 24.2%।